এই রুই মাছের পাতলা ঝোল এতটাই মজা হয়েছিল যে কি বলবো, সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এই রুই মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি কিছু মশলা নিয়েছি, সেটা হচ্ছে ব্লেন্ডারে পিষে নিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রথমে আমি একটা প্যানে তেল দিয়ে তারপর এখানে রুই মাছগুলো ভাজা নিতেছি। আর এই রুই মাছ দিয়ে তরকারি খাইতে যে এত মজা হয়েছে, এত স্বাদ হয়েছে। আমার রুই মাছটা অনেক 3-4 দিন আগের রুই মাছ ফ্রিজে রাখছিলাম। যেহেতু ফ্রিজে রাখার মাছ কিন্তু অনেক দিন পরে খেলে ভালো লাগে না, এই তো 1 সপ্তাহ হয়ে গেছে, তারপরেও সমস্যা নাই। আমি তারপরে ভালো করে ভাইজা রান্না করবো, আজকে দেখি কেমন লাগে। তো পরে আমি ওই মশলার মধ্যে কিন্তু 2টা পেঁয়াজ, 2টা টমেটো, একটু আদা, রসুন আর কাঁচামরিচ সম্পূর্ণ মশলাগুলো আমি ব্লেন্ডারে পিষে নিছি। আর এই যে মাছটা উঠাই নিয়ে তারপরে এটার মধ্যে আমি আবার কলাও ভাজা নিলাম। আর এই তরকারিটা আমি রান্না করব কলা, আলু আর ভেন্ডি দিয়ে। আর ভেন্ডি সবাই চিনেন, অনেক দেশে অনেক নাম বলে, ভেন্ডি বলে, ঢ্যাঁড়স বলে। তো যাই হোক, সবজি তো কম বেশি সবাই চেনে। তো আলুগুলো আমি ভাজা নিলাম। আর এইভাবে রান্না করে খাইতে অনেক বেশি মজা লাগে, মানে আমি 2 দিন খাইছি আর এতই মজা লাগছে। তো যাই হোক, আমরা কিন্তু সব সময় একঘেয়ে রান্না খাইতে খাইতে অনেক বেশি বিরক্ত হয়ে যাই, ভাল লাগে না। তো তখন এরকম একটা ইউনিক বুদ্ধি করলে, নতুন একটা বুদ্ধি করলে খাবারটার টেস্ট অন্যরকম হয়ে যায়। তো সম্পূর্ণ সবজি আমার ভাজা হয়ে গেছে, আলাদা একটা পাতিল বসাই দিছি চুলায়। বসাই দেওয়ার পরে এখানে আমি সরষের তেল দিছি। সরষের তেল দিয়ে দেওয়ার পরে এখানে সরষের তেলটা গরম হয়ে আসলে কালো জিরার ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে সেই পিসা মশলাটা ব্লেন্ডারে পিষে থুইছিলাম, এই মশলাটা আমি দিয়ে দিলাম। আমি কিন্তু আলাদা কোনো পেঁয়াজ টিয়াজ কিছুই ব্যবহার করিনি, কারণ এটার মধ্যে আমি সব কিছু দিয়ে পিষে নিছি। আর এই তরকারিটার যে টেস্ট, যে স্বাদ, যে গন্ধ, যে কি মজা! আপনারা যদি মন চায় একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। আসলে আমি মিথ্যা কথা বলতেছি না, অনেক মজাদার একটা তরকারি। আমি নিজে রান্না করে নিজেই অনেক খুশি হয়ে গেছি যে আসলে নতুন নতুন পদ্ধতিতে রান্না করলে কিন্তু আসলে অনেক রান্না মজা হয়। তো এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদ গুঁড়া দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি, কারণ আমার একটা অভ্যাস, কারণ হলুদ একটু পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু গন্ধ লাগে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে গুঁড়া মরিচ আর হচ্ছে স্বাদ মতো লবণ। আর লবণটা আমি পরে চেক করে দিব, সমস্যা নাই, কম করে দিচ্ছি লবণটা। তো দিয়ে ভালো করে মশলাটা আমি ভালো করে নাড়াচাড়া করে কষে নিব। আর পানি দিয়ে 2-3 বার মশলাটা কষায় নিব। এই রান্নার বিষয়ে হচ্ছে মশলাটা যত কষাবেন তত ভালো লাগে। যারা সব সময় রেগুলার রান্না করে তারা এই বিষয়ে কিন্তু খুবই ভালো জানে। আমি আসলে আপনাদের সাথে রেসিপি শেয়ার করি না, আমি যেভাবে বাসায় রান্না করি, যেটা আমি পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, যে আপনারা একটু দেখেন আমি কেমন রান্না করি। তো যাই হোক, সব আপুরা অনেক পাকা দক্ষ আপুরা আছে। যাই হোক, এই তো মশলা কষানি হয়ে গেছে আমার। তারপরে এখানে আমি কলা, আলু আর ভেন্ডিটা দিয়ে দিলাম। আর এই ঝোলটা যদি একবার হলেও যদি আপনাদের মন চায় যে না আপু কি রান্না করতেছে, এটা একটু খেয়ে দেখি, তাহলে অবশ্যই এই রান্নাটা করবেন। আর ওই যে মশলাটা আমি ব্লেন্ডারে বাটছিলাম, সেই মশলাটা শুধু আপনি আদা, 1 টুকরা আদা, একটু রসুন, পরিমাণ মতো আপনাদের ইচ্ছা মতো আর কি নিয়ে, তারপরে হচ্ছে 2টা টমেটো দিবেন, 1-2টা টমেটো দিবেন, সবজির উপর নির্ভর করে কম বেশি। তারপরে পেঁয়াজ দিবেন, দিয়ে ভালো করে ব্লেন্ডার করে নেবেন, কাঁচামরিচ দিয়ে। দেখবেন মশলাটা আসলে টেস্টই অন্যরকম। আর কালো জিরার ফোড়নটা দিলে আরও বেশি স্বাদ বেড়ে যায়, ঘ্রাণ বাসনা সম্পূর্ণ কিছু বাইরে যায়। তো যাই হোক, এই তো তরকারি ভালো করে কষায় টষায় নিয়ে আমি ঝোল দিয়ে দিলাম। এই ঝোলটা দিয়ে তারপরে এই ঝোলের বলক আসলে আমি রুই মাছটা দিয়ে দিব। আর পাশে ধনিয়া পাতা থাকলে দিলে একটু ভালো হইতো, কিন্তু আমার কাছে ধনিয়া পাতা ছিল না। আর যে দাম জিনিসের, সবজির, সিম, ওই দিনকার সিম কিনতে গেছি, যাই দেখে 240 টাকা কেজি সিম। আমি তো থুয়ে চলে আসছি। পরে আবার আমার ছেলের বাবা আমার জন্য নিয়ে আসছিল, যে নাই তুমি আনো নাই, আমি আনছি, তুমি খাও। তো যাই হোক, শীতের সবজি নামতে নামতে অনেক বেশি দাম বেড়ে যায়। তো এই তো আমি নাড়াচাড়া করে দিয়ে তারপর ঢাকন দিয়ে ঢেকে দিব একবারে বলক আসা পর্যন্ত। বলক আসার পরে রুই মাছগুলো দিয়ে দেওয়া লাগবে। 5 মিনিট পরে ঢাকনাটা উঠায় তারপরে আমি এখন মাছগুলো দিয়ে দিব। আর এই তরকারির যে ফ্লেভার, মাছ দেওয়ার আগে এত সুন্দর একটা ঘ্রাণ আসছে। আর আমরা মানুষ 2 জন, তারপরেও মাছ কিন্তু 2-4 পিস রান্না করতে হয়, কারণ আমার ছেলেটাও খায়। আবার হঠাৎ করে কেউ চলে আসলো, সেই জন্য 1-2 পিস মাছ একটু বেশিই দিই আমি। তো মাছটা সব কিছু দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিব, মাছটা যেন ঝোলের সাথে একটু ডুবে ডুবে যায়। তো ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি আরও 5-7 মিনিট রান্না করে নিব। আর এই খাবারটা আমার কাছে এত মজা লাগছে, আমি রান্না করছি বলে আপনাদের বলতেছি না, আপনারা একবার হলেও খেয়ে দেখবেন। আর এই আপুটার কথা মনে করবেন যে না, আসলে ওই মহিলাটাও কম বেশি একটু হালকা পাতলা রান্না করতে পারে। এতই মজা হয়েছিল তরকারিটা। আসলে রুই মাছের ঝোল কিন্তু আমরা সবাই একভাবেই খাই, তো একটু আলাদাভাবে করে দেখবেন, অনেক মজা লাগবে। তো আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখেন তরকারিটার কালার আর যে সুন্দর হয়েছে, খাইতে যে মজা হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।